এই যে মুসলিম বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি মুসলিম হয়ে আসো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং মুসলিম হয়ে আমার কাছে আসো। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। বিশুদ্ধ ঈমান লাভকারীকে মুসলিম বলা হয়, আত্মসমর্পণকারী মুসলিম। কালবে সালিমের অধিকারী যারা, তারাই হচ্ছে মুসলিম। কালবে সালিমের অধিকারী যারা, তারাই হচ্ছে মুসলিম। সালমান শব্দ থেকে মুসলিম, সালিম এটা হচ্ছে বিশুদ্ধ, পরিশুদ্ধ, এটা হচ্ছে সালিম শব্দের অর্থ, নির্ভেজাল। সুতরাং যে মুসলিম হবে ওই ব্যক্তি যে সালিম কলবের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন সালিম কলব নিয়ে এই পৃথিবী থেকে যেতে বলেছে। এই সালিম কলবের অধিকারী মুসলিম হয়ে যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই পৃথিবী ছেড়ে যারা আসবে, আমার কাছে যারা আসবে, এইখানে ধন সম্পদ কাউকে কেউ উপকার দিতে পারবে না। সন্তান সন্ততি প্রচুর আছে, উপকার দিতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে কলবে সালিমের অধিকারী হয়ে মুসলিম হয়ে আমার কাছে আসবে, সেই একমাত্র উপকৃত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই দিন কি উপকার দিবেন? সেই উপকার হচ্ছে জান্নাত। উপকার কি? জান্নাত। কলবে সালিম যার হবে, তার অবস্থাটা কি হবে? মুসলমানের অর্থাৎ মুসলিমের বৈশিষ্ট্য কি? মান সালেমান মুসলিমা, আল মুসলিমু মান সালেমান মুসলিমা মিন লিসানিহি ওয়া মিন ইয়াদিহি। ওই ব্যক্তি তো মুসলিম যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। বলুন, আমার হাত এবং জবান থেকে মুসলমানরা কি হেফাজত, নিরাপদ? আমি এই হাত দ্বারা কত মানুষকে ঠকালাম, এই জবান দ্বারা কত মানুষকে কষ্ট দিলাম, কত হারাম খেলাম। কোন মুসলমান কি আমার কাছ থেকে নিরাপদ? নিরাপদ নয়। আমি তার অনেক মুসলমান, আমার মুসলমান ভাইয়ের গীবত করলাম, কি করি না? এই দোষ আমাদের ভিতরে নাই? তাহলে আমার জবান থেকে ওই মুসলমান কি কষ্ট পেল না? আমি এই জবান দিয়ে যদি গালি দেই কোনো মুসলমানকে, সে কষ্ট পাবে কি না? এই জবান দিয়ে আমি হারাম ভক্ষণ করলাম, হারাম মানুষকে ঠকিয়ে আমি যে আহার নিয়ে আসলাম, খাদ্য নিয়ে আসলাম, নিজে খেলাম, কি এটা কি আমার জন্য হারাম হবে না? এই জবান দিয়ে আমি কত অকথ্য কথাবার্তা বললাম, গান গেলাম, অশ্লীল ভাষা প্রয়োগ করলাম, অশ্লীল গান গেলাম। এগুলো কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? এই জবানটাকে হেফাজত করতে হবে, জবানের হেফাজত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান আদমানা লি বাইনাল লাহিয়া ওয়া বাইনাল ফাকজাইন। যেই ব্যক্তি দুই চোয়ালের মাঝখানের এই জায়গাটাকে হেফাজত করবে, জিম্মাদার হবে, এবং দুই উরুর মাঝখানের জায়গা অর্থাৎ লজ্জাস্থানের জিম্মাদার হবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। সুতরাং এইগুলো কাজ যেন আমার দ্বারা না হয়। হাত দ্বারা আমি কত মানুষকে প্রহার করলাম, হাত দ্বারা কত মানুষকে ঠকালাম। কোন মুসলমান কি নিরাপদ থাকলো আমার কাছে? থাকলো না। সুতরাং আমি কত মানুষকে হক নষ্ট করলাম,
কত ভাইয়ের হক নষ্ট করলাম, কত বোনের হক নষ্ট করলাম। বোন সম্পত্তি পেলে নিতে আসলে তো আমাদের মন বেজার হয়ে যায়, কথা ঠিক না বে ঠিক, খারাপ হয়ে যায়। এতদিন খেলাম, কিন্তু বোন যখন নিতে আসছে তার হক, তখন আমার মন খারাপ হয়ে যায়। আমার এই মন খারাপ হয় না, শুধু তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও দ্বিধাবোধ করে না, কথা ঠিক না বে ঠিক, তাড়িয়ে দেয়, হক নষ্ট করে, দিব না, কি কথা এইরকম হয় কি না? সুতরাং এই জন্য আমার প্রত্যেকটি বিষয়ে নজর রাখতে হবে। আমার দ্বারা যেন হাত দ্বারা, আমার চোখ দ্বারা, আমার মুখ দ্বারা, আমার পা দ্বারা শরীয়ত বিরোধী, বিধান বিরোধী কোনো কার্যকলাপ না হয়, তবেই সে হবে পূর্ণাঙ্গ মুসলিম।